শ্রীভূমি শহরে ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ার মুখে শেষ পর্যায়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি। মা সহ পরিবারের সদস্যদের সামনে কংগ্রেস কর্মীর উপর দলবদ্ধ আক্রমণের অভিযোগ একাংশ বিজেপি কর্মীর বিরুদ্ধে। সবাই মিলিয়ে আমার 25 জনে মিলিয়ে আমার উপর থেকে মারিয়ে নিচে ফেলাইছে। আমার মায়ে উঠে হয়ে সারি আমার মায়ে খানরা মাঠের মধ্যে লাস্টের দিকে আমার মাটির তলায় যখন মারছে আমার মা খানরা মাঠের মধ্যে পড়ি। বৃদ্ধ মায়ের আকুতিও উপেক্ষিত হয়েছে বলে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিরাপত্তা বাহিনীকেও। বুথের ভেতরেই উত্তেজনাপূর্ণ ঘটনার অভিযোগ শ্রীভূমিতে। বুথ কেন্দ্রের দরজা ভেঙে নিরাপত্তা কর্মীদের সামনে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ একাংশ উশৃঙ্খল যুবকের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। শেষ বেলায় শ্রীভূমি শহরের একটি ভোট কেন্দ্রে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আক্রান্ত 5 কংগ্রেস কর্মীর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ছেলেরা যে ক্ষতি হয়েছে এটা কে দেখবো? তার মা যে কষ্ট পাইছে, তার মা যে কান্দের, এটা কে ক্ষতিপূর্ণ করবো? যে মারছো তার গুরু তো মা আছে, তোমরা গুরু তো বই আছে, তোমরা কি মারলাই? তোমরা কাজ লাগছো জানি। ভোট গ্রহণের শেষ পর্বে শ্রীভূমি শহরে ছড়ালো চরম উত্তেজনা এবং রাজনৈতিক হিংসার ঘটনা। শহরে বিপিন চন্দ্র পাল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট কেন্দ্রে হঠাৎ করেই বেঁধে যায় সংঘর্ষ। অভিযোগ মতে বিজেপি কর্মীদের মারধরে গুরুতরভাবে আহত হন কংগ্রেসের এক কর্মী তথা ওবিসি মোর্চার সভাপতি মুকুন্দের ভাই। আর এই ঘটনায় মোট 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা আপাতত চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। শহর জুড়ে এখনো এই ঘটনা নিয়ে টান উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যে জানা যায়, ঘটনার সময়ও বুথে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন ছিল, অথচ এড়ানো যায়নি হিংসার ঘটনা। আর এই ঘটনায় জেলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার হয়ে তুই কে গোবিন্দ সামনে আসা তাইনো আটটাইরা তাইও তারা পার্টিতে আটটাইরা ওটা দিস আচ্ছা সামনে আসতো তাইনো আটটাইরা বাধ্য না শেষ করলে জিনিসটা তারা টানিয়া লইয়া যায় ফুলদারে। আমার বৌদি সামনে আসা বৌদি উঠে কইরা মন তুমি ফুলদারে আটটাও, তুমি ফুলদারে সরাই লইয়া যাও। তারা জন্মে যেতেই আমার উঠে তুই কে, আমি সাথে আমি কে মানে হইতো আমার কে পিস থেকে মারছে। যাই হোক, তারপরে আমরা পাড়ার মধ্যে হইল গিয়া তাই মেম্বার যেন বাপনদা তাইনো সামনে আসলা, ও 2 জন দেখছে, বাকি তার সবাই মিলিয়ে আমার 25 জনে মিলিয়ে আমার উপর থেকে মারিয়ে নিচে ফেলাইছে। আমার মায়ে উঠে কইরা সারি দেব আমার মায়ে খানরা মাঠের মধ্যে লাস্টের দিকে আমার মাটির তলায় যখন মারছে আমার মা খানরা মাঠের মধ্যে পড়ি মারছে। এটা কাটর বাড়ি দিয়ে মারছে, আমার ভিতর করছে। সারাদিন আমি প্রায় সকাল 10টার দিকে আমরা টাউনে পুরো পেট্রোলিং করি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটটা হয়। কারণ আমরা জানি করিমগঞ্জ শহরও যাতে আমরা এক জায়গায় থাকি। আজকে ভোটের পরে কালকে দিন সবাই চেলা দেখবো, সব এক থাকবো। দুর্ভাগ্যবশত 3টার পরে আমি পাড়াত গেছি আমার ভোটটা দেওয়ার লিগে, কারণ আমার লাইন আছে, আমি ভোটটা না দিলে হইতো না। আমি পাড়াত যাওয়ার পরে হঠাৎ অ্যাকর্ডিংলি শুনি খালি ফোন, আর আমি ভোট তখন ভোট সেন্টারের ভিতরে লিখিত হয়েছে না দিনপাল স্কুলে মারামারি লাগছে, বিরাট মারামারি লাগছে। মুকুন্দার এবং মুকুন্দার বাইরে, মুকুন্দার মারে, মুকুন্দার বৌদির বাচ্চারে ফালাইয়া মারছে। এবং আইতে আইতে খালি ফোন কন্টিনিউ। আমি কোনো মতে আমি আইসি, আমার ভাই বন্ধু তারা লুই আমি ওখানে হসপিটাল আইসি। আইয়া তো দেখি একদম ভয়ঙ্কর অবস্থা, যে মার ছেলের মানে মার সামনে ছেলেরে ফালাইয়া মারছে, বৌদির সামনে বাচ্চা, ছোটো বাচ্চা, মেন্টাল টোমা যে ছোটো বাচ্চা বন্ধু ফালায় এভাবে মানে নির্মমভাবে মারছে। এটা মানে কিতা হইতো আপনারা দেখলে বুঝবা। এটা আগে তারা ভিডিও করে মানে রক্ত সারা শরীরে একদম মানে এটা মানে মানবতার মানে কোনো মানবতার কিছু নেই। আর আমার দুঃখ লাগে যে বিজেপি সরকার হিন্দুর কথা হয়, আজকে এই 5-6 জনে মারছে, তারা সব হিন্দুরে মারছে। আজকে কেন হিন্দুত্বের মাত কথা কইয়া আজকে হিন্দুরে মারে এখানে, তারা যদি অত বড় হিন্দু প্রেমী হইয়া থাকে, আজকে টাউনের ভিতরে তারা হিন্দু ছেলেরা মারতে লাগে, দুর্ভাগ্য লাগে। তো ডাইরেক্ট কো না, তারা এমনভাবে বোঝা যায় যে বিজেপি করতেই লাগবো, হিন্দু মানে বিজেপি করতে লাগবো। এইটু কথা হইল না। একজন গণতান্ত্রিক দেশ, ভালা ভাইয়া বুট তোমার যদি ভালো কাজ করে থাকো, ভালা ভাই এমনি মানুষ দিব। আর এইভাবে অন্যায় অত্যাচার করিয়া সেন্টার রেগিং করিয়া মানুষের যদি বুট দিতে চায় না, জোরজবস্তি বুট ক্যাপচার করিয়া, আজকে যদি অত ভালো কাজ করে থাকে, ট্রিপল ইঞ্জিন 4টা ইঞ্জিন থাকে, তো আজকে মানুষের উইলিংলি ভোট দিত। আজকে যদি উইলিংলি ভোট দেন না, তার মানে কোনো জায়গায় দেখা যায় যে ধন্যবাদ বর তারা কোনো জায়গায় মানুষকে মারে, আর কোনো জায়গায় গিয়ে ফলস দেওয়ার চেষ্টা করে, মানে অরাজকতার পরিস্থিতি তৈরি করছে। কিন্তু আমরা 3টা সাড়ে 3টা পর্যন্ত মানুষ মাঠও আসলাম, আমিও লাস্টে আমরা সবাই নিজের সেন্টারে গেছি। যাওয়ার পরে যে দেখা যায় একটা মানে নগ্নরূপ, মানে এইরকম মানে জিনিস, সিআরপিএফ পুলিশ আছে তারপরে মারে,
মানে এত বাজেভাবে মারে তাইনে মারা হয়েছে তখন গারত দাগ ওইটা মানে কিটা হইতা মানে খারাপ লাগে তাইনে মারছে এর মানে মারছে কংগ্রেসের এজেন্ট আসতাম বলি আমারে তারা ভিতরে ঢুকে আমার দুইটা ছেলে আছে আমি আমারে ডাক্তার তারা মেলুক মানছে না। আপনার নামটা? রুমা রায়। কোন জায়গায় ঘটনা করছে এটা? ওই তো বিনপাল স্কুল। বিনপাল স্কুল মেলুক মানছে না তারা কংগ্রেসের যা সমস্ত ভাষা তারা মুখে প্রয়োগ করছে আমারে মেলুক মানছে না তারা আমারে মেলুক করছে না তারা আমারে যে সমস্ত ছেলেরা গিয়া মেয়েরা মারে তারা নারী শক্তি জি, মহিলা শক্তি তাদের মহিলা রাজনীতি। সবলীকরণ তারপরে বেটি বাঁচাও এই যে বেটি বাঁচাও নারী শক্তি মহিলা সবলীকরণ সব আপনারা দেখলেন না আপনারে কারা কে মারছে? হ্যাঁ? কে মারছে আপনারে? এই রূপকদর তারপরে আমরা ওয়ার্ডে তারা কোন পার্টির? এটা বিজেপি আরো লুগাইছেন তাই কেটার লুগাইয়া তাই যা সমস্ত করছে নাস্তা বিভিন্ন পাল স্কুলের ভিতরে সব রুমে গিয়ে আমরা বর্তমানে আমি সিভিল হসপিটালে আইছি বিনপাল স্কুলে আমার কংগ্রেসের এজেন্টে বিজেপির মানুষরা সেদ মারছে আমরা বুঝি নাই গণতন্ত্র এখন কই গিয়া দাঁড়াইছে মারামারি হাঁটাহাঁটি মানে এখন শেষ মারা গেছে এটা কিন্তু কলিকাতা নি আমরা কিন্তু চুরি বুড়ি বোয়াত নি এটা একটা ডেমোক্রেসি কান্ট্রি এরকম যদি আমরা কংগ্রেস মানুষের মারামারি করে তারা তো আমরা আন্দোলনে বইতাম না এর আমরা হসপিটাল নিয়ে আইছেন তখন আমরা হসপিটাল আইছি খালি হেরে মারছে না হের মার সামনে হেরে মারছে তার মারে একটা মারিয়া মাটিতে ফেলাইছে এটা কোনো কলকাতা না এটা আসাম আর আমরা করিমগঞ্জে বাস করি ও আজকে ইলেকশন আছে কালকে নাই সব বাই হয়ে কালকে আবার দিনে চলতে লাগবো এই ছেলেরা যে ক্ষতি হয়েছে এটা কে দেখবো তার মা যে কষ্ট পাইছে তার মা যে কান্দের এটা কে ক্ষতিপূর্ণ করবো যে মারছো তার ঘরে তো মা আছে তোমরা ঘরে তো বইন আছে তোমরা কি মারলাই তোমরা গাছ লাগছো জানি মাইর করো আমরা মাইর করো